নমস্কার সকলকে স্বাগতম কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নতুন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। দেখো, তোমরা অনেকেই কমেন্ট করতে দাদা পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ শূন্য পদে নিয়োগের কথা ছিল, তো সেই নিয়োগ সংক্রান্ত আপডেট দাও। তো দেখো, তোমাদের নতুন একটি আপডেট রয়েছে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত। তোমাদের আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু তোমাদের নতুন কর্মী নিয়োগ করা হবে, যেখানে তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি, সেই সঙ্গে সহায়ক, তারপরে নির্মাণ সহায়ক, পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টই হবে এবং সেটা কিন্তু রাজ্য জুড়ে হবে, ঠিক আছে। তো মোট ভ্যাকান্সি তোমাদের ৭৫০০ মতো রয়েছে, যেটা তোমরা অলরেডি আপডেট পেয়ে গেছো। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আমি তোমাদের আজকে অফিসিয়াল তথ্য দিয়ে দেখাবো তোমাদের নতুন ভ্যাকান্সি কবে নাগাদ আসতে পারে সেই সংক্রান্ত আপডেট দেবো, ঠিক আছে। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের গেজেট নোটিফিকেশান, যে গেজেট নোটিফিকেশান অনুযায়ী কিন্তু সরকার পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করে থাকে। প্রথমত পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, সেই সঙ্গে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এছাড়া পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এরকম বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে, ঠিক আছে। তো এখানে দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিই তোমাদের ভ্যাকান্সি নিয়ে এবং রিক্রুটমেন্ট রুলস নিয়ে এখানে কি বলা হয়েছে। তো এখানে দেখো ৭ নাম্বার পেজে এখানে বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো ১ নম্বরে দেখো বলা হচ্ছে 80% অফ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট শ্যাল বি ফিল্ড আপ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড অর অবটেনিং অ্যাপ্লিকেশনস অফ ক্যান্ডিডেটস ইন রেসপন্স টু নোটিশ পাবলিশড ইন দিস বিহাফ ইন লিডিং নিউজ পেপার্স। তো বলা হচ্ছে তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি পঞ্চায়েতের, তার কিন্তু 80% ভ্যাকান্সি পূরণ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, অর্থাৎ যেটা তোমাদের 80% ওপেন মার্কেট থেকে ফর্ম ফিল আপ করিয়ে সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে ভ্যাকান্সি ফিল আপ করা হবে। তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, 10% অফ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট শ্যাল বি ফিল্ড আপ বাই প্রমোশন অন দ্য বেসিস অফ সিনিয়রিটি কাম মেরিট ফ্রম অ্যামংস্ট দ্য সার্ভিং কনফার্মড গ্রাম পঞ্চায়েত কর্মী of Gram Panchayat. The candidates must have rendered not less than 6 years of continuous and satisfactory service in any Gram Panchayat and must have qualification as laid down in subclause এখানে 1-2 করে উল্লেখ করা আছে। অর্থাৎ বলা হয়েছে টোটাল ভ্যাকান্সির বাকি 10% ভ্যাকান্সি কিন্তু এখানে ডিপার্টমেন্টের মধ্যে প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে, যেখানে গ্রাম পঞ্চায়েতে যারা কর্মী পোস্টে, গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে যারা চাকরি করে এবং দীর্ঘ 6 বছর ধরে কন্টিনিউয়াস চাকরি করছে, তারা সিনিয়রিটি এবং মেরিট কাম প্রেফারেন্সের মাধ্যমে কিন্তু বাকি 10% ভ্যাকান্সি চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার কি বলছে, 10% অফ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট শ্যাল বি ফিল্ড আপ বাই প্রমোশন অন দ্য বেসিস অফ সিনিয়রিটি কাম মেরিট ফ্রম অ্যামংস্ট দ্য সার্ভিং কনফার্মড পিওনস অফ দ্য পঞ্চায়েত সমিতি। দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ রেন্ডার্ড not less than 6 years of continuous and satisfactory service in the panchayat samitis and must have qualifications as laid down in subclass 1 and 2 of class C. তো এখানে বলা হচ্ছে বাকি 10% ভ্যাকান্সি সেটা কিন্তু যারা পঞ্চায়েত সমিতিতে পিওন পোস্টে চাকরি করছে তাদের মধ্যে থেকে কিন্তু এখানে প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে এবং তাদের কিন্তু মিনিমাম 6 বছর কাজ করে থাকতে হবে পঞ্চায়েত সমিতিতে পিওন পোস্টে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে টোটাল যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি কিন্তু 80% পরীক্ষার মাধ্যমে ওপেন মার্কেট থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। আর বাকি 10% ভ্যাকান্সি পঞ্চায়েতে যারা কর্মী পোস্টে চাকরি করছে তাদের মধ্যে থেকে প্রমোশনের মাধ্যমে ফিল আপ করা হবে। আর বাকি 10% কিন্তু যারা পঞ্চায়েত সমিতি লেভেলে পিওন পোস্টে চাকরি করছে তাদের মধ্যে থেকে প্রমোশনের মাধ্যমে কিন্তু পূরণ করা হবে। এবারে দেখো গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে নিউ রিক্রুটমেন্ট নিয়ে, সেটা তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েতের নিউ রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ। তোমাদের কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের
প্রমোশনাল ভ্যাকান্সিটা প্রথমে প্রকাশিত হয়ে গেল। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার হাওড়া জেলা পরিষদ। তো হাওড়া ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি শুরু হয়ে গেল। এটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বেরোবে, ঠিক আছে, একসঙ্গে কিন্তু বেরোবে না। 7500 শূন্যপদ কিন্তু একসঙ্গে বেরোবে না, প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু পরপর ভ্যাকান্সি বেরোবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু প্রথমেই প্রমোশনাল কোটার ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সহায়ক অন প্রমোশন অ্যাট ডিফারেন্ট গ্রাম পঞ্চায়েত আন্ডার হাওড়া ডিস্ট্রিক্ট। তো এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট ডেট 15/12/2023, ডিসেম্বর মাসেই কিন্তু 2023 ডিসেম্বর মাসেই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে সহায়ক এবং টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে 47টি, যার মধ্যে বলা হয়েছে ইউআর 34টা, এসসি 10টা, এসটি 3টি, ঠিক আছে। সঙ্গে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে, অর্থাৎ তোমাদের পার্মানেন্ট পোস্টে কিন্তু ভ্যাকান্সি, ঠিক আছে। এবং দেখো এখানে বলা হয়েছে রিক্রুটমেন্টটি করা হবে সিনিয়রিটি কাম মেরিটের ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। এবং সাথে দেখো তোমাদের এখানে রিটেন এক্সামের ডেটও দিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে 20/1/2024, 20 জানুয়ারি 2024 তারিখ কিন্তু এই রিক্রুটমেন্টার, এই প্রমোশনাল রিক্রুটমেন্টার এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের পঞ্চায়েতে 7500 শূন্যপদে নিউ রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে গেছে এবং প্রথমে কিন্তু হাওড়া জেলায় এই রিক্রুটমেন্টটা শুরু হয়ে গেল। তোমাদের কিন্তু প্রত্যেকটা জেলাভিত্তিক আলাদা আলাদা ভ্যাকান্সি আসবে এবং সবার প্রথমে কিন্তু প্রমোশনাল কোটার ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এরপর তোমাদের কিন্তু বাকি ডাইরেক্ট রিক্রুটমেন্টের ভ্যাকান্সি খুব শীঘ্রই প্রকাশিত হবে, ঠিক আছে। এবং তোমরা অনেকেই কমেন্ট করো যে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ ওপেন ক্যাটাগরি ভ্যাকান্সির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে তোমাদের নিউ রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের ভ্যাকান্সি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ সামনেই লোকসভা ভোট রয়েছে। মার্চ মাসের পরে কিন্তু তোমাদের লোকসভা ভোটের দাম বেজে যাবে, তো আগে কিন্তু তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। ওকে বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব। তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ। তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM, যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামে কিন্তু রয়েছে। এটা সার্চ করবে, করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা শো হবে এরকম। তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে, ঠিক আছে, JOIN। এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে। তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমাদের RPF রিক্রুটমেন্টের একটা আপডেট দিয়েছিলাম, তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখানে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। সেই সঙ্গে আরও বেশ কিছু আপডেট এখানে দেখতে পাচ্ছ। গতকাল KP কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে, তার নোটিশ এখানে দিয়ে দিয়েছি। তো সমস্ত PDF কিন্তু এখানে আপলোড করে দেওয়া হয়, তোমরা এখানে যুক্ত হয়ে যাও। ওকে।